এক গ্রামে এক ধনী ব্যবসায়ী থাকতো। তার 3 মেয়ে, রিমা, সীমা আর বিউটি। 3জনই সুন্দর, কিন্তু তাদের মন একরকম ছিল না। বাবা, বাজারে গেলে আমার জন্য একটা দামি জামা আনবেন, যেন পুরো গ্রাম তাকিয়ে থাকে। আমার জন্য একটা সোনার হার আনবেন বাবা, আমি হব রাজকন্যা। আমি কিছুই চাই না বাবা, শুধু একটা গোলাপ ফুল আনবেন। হা, গোলাপ এত সোজা পছন্দ কারো হয় নাকি? বিউটি সব সময় এমনই ফুলে সুখ খুঁজে পায়, কারণ ফুলে ভালোবাসা থাকে। তোমাদের ইচ্ছা মনে রাখবো মেয়েরা, আমি চেষ্টা করব কিছু নিয়ে আসতে। একদিন বাবার সব সম্পদ হারিয়ে ফেললেন। তিনি শহরে কাজের খোঁজে বেরিয়ে পড়লেন। ফেরার পথে বাবা পথ হারিয়ে ফেললেন। হঠাৎ এক জায়গায় আলো দেখতে পেলেন। কাছে যেতে দেখলেন এক জাদুঘরি প্রাসাদ। আহা, কত সুন্দর ফুলের বাগান, বিউটির জন্য একটা গোলাপ ফুল নেব। তিনি ফুল ছিঁড়তেই ভয়ঙ্কর গর্জন শোনা যায়। কে সাহস করে আমার বাগানে ফুল তুলছে? ক্ষমা করবেন, আমি জানতাম না। আমার মেয়ের জন্য একটা ফুল তুলেছিলাম। তোমার এক মেয়ে এখানে এসে থাকবে, না হলে তোমার শাস্তি হবে। আমার মেয়েরা ছোট, কিভাবে আসবে ওরা? তাহলে তুমি থাকবে। না, আমি বাড়ি ফিরে ওদের সঙ্গে কথা বলি। ঠিক আছে, 1 সপ্তাহের মধ্যে তোমার এক মেয়েকে পাঠাবে, না হলে আমি নিজেই যাব। বাবা দুঃখে বাড়ি ফিরে সব ঘটনা বললেন। এ কেমন দানব বাবা, আপনি কেন গোলাপ তুললেন? এখন তো সে আসবে, আমাদের নিয়ে যাবে। না বাবা, আপনি দুশ্চিন্তা করবেন না, আমি যাব। তুমি পাগল নাকি? ওখানে গেলে তোমাকে বিষ খেয়ে নিবে। হ্যাঁ, তুই তো ছোট মেয়ে, ভয় পাস না? আমি ভয় পাই না বাবা, আমার জন্য ফুল তুলেছিলেন, আমি যাব তার বদলে। না মা, আমি তোমাকে যেতে দেব না। আমি যাবই বাবা। বিউটি সাহস করে রওনা দিল বিষ্টের প্রাসাদের দিকে। তুমি আমার প্রাসাদে থাকবে, ভয় পেও না। ধন্যবাদ বিষ্ট, আমি ভয় পাই না। তুমি আলাদা, বাকিদের মতো নও। সবাই আমাকে ভয় পায়। আপনি ভয়ঙ্কর হলেও আপনার চোখে দুঃখ দেখি। দিন কেটে গেল, বিউটি আর বিষ্ট বন্ধু হলো। তারা একসাথে হাঁটতো, গল্প করত। বিউটি, তুমি কি এখনো আমাকে ভয় পাও? না, আমি ভয় পাই না, কারণ আপনি খারাপ নন। একদিন বিউটি জানতে পারলো তার বাবা অসুস্থ। আমাকে কিছু দিনের জন্য বাড়ি যেতে দিন বিষ্ট। যাও, কিন্তু দ্রুত ফিরে আসো। আমি প্রতিশ্রুতি দিচ্ছি। বিউটি বাড়ি ফিরলো, সবাই অবাক। বিউটি, তুমি এখনো বেঁচে আছো? তোমাকে বিষ্ট এখনো খায়নি? আর সে খুব দয়ালু। বিশ্বাস হচ্ছে না, দানব দয়ালু। তোমরা তাকে না দেখলে বুঝবে না, সে ভেতর থেকে খুব ভালো। তাহলে কি আসল সৌন্দর্য শুধু মুখে নয়? ঠিক তাই, মনটাই আসল সৌন্দর্য। কিছুদিন পর বিউটির মনে হলো বিষ্টের কাছে ফিরতে দেরি হয়ে গেছে। সে আবার প্রাসাদে ফিরে গেল। প্রাসাদে ফিরে দেখে বিষ্ট মাটিতে পড়ে আছে। ও না বিষ্ট, আমি দেরি করে ফেলেছি। চোখের জল বিষ্টের মুখে পড়ে। হঠাৎ আলো জ্বলে ওঠে। বিউটি, ভালোবাসা এক অভিশাপ ভেঙে গেছে। বিষ্ট রাজপুত্র রূপে পরিণত হয়। ধন্যবাদ বিউটি, তোমার ভালোবাসা আমাকে বাঁচিয়েছে। আমি শুধু তোমার হৃদয় দেখেছি, তোমার মুখ নয়। সবাই খুশি হলো। রাজপুত্র ও বিউটি সুখে শান্তিতে বসবাস করলো। আমি বুঝেছি অহংকার কিছু হয় না, আর সৌন্দর্য শুধু পোশাকে নয়, মনে। ঠিক বলেছো, ভালোবাসাই আসল জাদু।